তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো বন্ধু, তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখন আছি পলাশী স্টেশনে। পলাশী স্টেশনে টিকিট কাটার জন্য অনেকই ভিড় লাইনে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। পলাশী স্টেশনটা কিন্তু অনেক সুন্দর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পিছন ক্যামেরা করে। তো দেখতে পাচ্ছ পলাশী স্টেশনটা অনেক ভিড় রয়েছে এবারে। আমি এখন দমদমে চলে এসেছি পলাশী থেকে। দমদম স্টেশনটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার। তো তোমাদেরকে দেখাচ্ছি দমদম স্টেশনটা কতটা সুন্দর এবং কতটা ভালো লাগছে তোমাদের। দমদম কিন্তু অনেকই সুন্দর। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতাতে। তো আমি অলরেডি চলে এসেছি গেটের সামনেই, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো এয়ারপোর্টে ঢোকার একটি রোড। এটা রোড দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে সামনে এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাঁটতে হাঁটতে যাচ্ছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে মানে অটো ঢুকতে যায় না, ওই জন্য আমি অটো পেলাম না, ওখানে নামিয়েছিল। ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। প্রচণ্ড ভিড় রয়েছে এয়ারপোর্ট রোডটি। প্রত্যেক দিন বুঝতে পারছো কত মানুষ আসা যাওয়া করে। এটি হলো একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অবশেষে হাঁটতে হাঁটতে আমি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমি এখন যাব কলকাতা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা। এটা এয়ারপোর্টে আমরা ঢুকছি। এয়ারপোর্টের ঢোকার সামনেটা ঠিক এরকমই আছে, অনেক সুন্দর লাগছে এয়ারপোর্টটি। দেখছো বলতেই বলতেই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি চলে এসেছি। এখানে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। ওটা 5AB গেট। এখানে অনেক গেট রয়েছে। এই সেই হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। উনি ফুল গাছগুলোতে জল দিচ্ছে। এয়ারপোর্টটি কিন্তু অনেক বড়। জল দেওয়ার কাজটি করছে ফুল গাছগুলোতে। অনেক মেরামত করা হয় যাতে এয়ারপোর্টটি আরো সুন্দর লাগে। এয়ারপোর্টটি কিন্তু অনেক সুন্দর করেছে। এগুলোর ভিতর দিয়ে যেতে হবে, আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এখন লেট আছে আমার। এটি হলো ফ্লাইট কখন কার আসছে সেটা টাইম। এয়ারপোর্টে ঢুকতেই তোমাদেরকে বলেছিলাম যে পার্কটির কথা। সেই পার্কটি কিন্তু নিচে থেকে দেখা যায় না, উপর থেকে দেখো ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। ফাইনালি আমি এখন উপরে চলে এসেছি এয়ারপোর্টের, মানে যেটা দিয়ে আমরা এন্ট্রি হব, এক্সিট নয়। যেটা দিয়ে এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি হব সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু ওটা ওপরে, আর যেটা দিয়ে এক্সিট হবো সেটা কিন্তু নিচে। তো দেখতেই পাচ্ছ আমি এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব। ওর জন্য কিন্তু এখানে অনেক গেট রয়েছে, 3A 3B 2A 2B এরকম নানান গেট রয়েছে। কিছুটা ডোমেস্টিকের জন্য, কিছুটা ইন্টারন্যাশনালের জন্য। তো আমাকে যেতে হবে 2A বা 2Bতে। তো এখন আমি আছি 3A বা 3Bতে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক ভিড় রয়েছে। আমি ফাইনালি সব কিছু শেষ করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। তো আমার এখন ফ্লাইটটা অনেক লেট আছে, তাই আমাকে এখন ওয়েটিং চেয়ারে বসতে হবে। তো আমি এখন যাচ্ছি ওয়েটিং চেয়ারে বসার জন্য, চেয়ার খুঁজতে। তো এই এয়ারপোর্টটি কিন্তু আমার অনেক সুন্দর লাগছে। তো ফাইনালি সব কিছু শেষ করার পর আমি এখন এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে ফেলেছি। সব কিছু সিকিউরিটি চেকিং, চেকিং, ওটা চেকিং, এটা চেকিং, সব কিছু শেষ করার পর আমি এখন এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছি। তো এয়ারপোর্টের ভিতরে নানান রকম দোকান রয়েছে। এটা হলো 23 নম্বর গেট। আমাকে যেতে হবে কিন্তু 19 নম্বর গেটে। দেখতে পাচ্ছ তোমরা 23। বাইরে দেখো কত সুন্দর ভিউ, অনেক ফ্লাইট আসছে যাচ্ছে। তো জীবনে প্রথমবার প্লেনে চাপবো, তার একটা কীরকম অনুভূতি মনে হচ্ছে কী করে বলবো তোমাদেরকে। তো ফাইনালি আমি 20 নম্বর গেটে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের পরেই আমি 19 নম্বর গেটে পৌঁছে যাব। বাইরে দেখতে পেলাম একটি এয়ার ইন্ডিয়া প্লেন দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধু, আমারও যে ফ্লাইটের টিকিটটি হয়েছে সেটাও কিন্তু এয়ার ইন্ডিয়া। ভাবলাম একটি কফি খাবো। তো কফিটি নিলাম, ভাবলাম হয়তো 30 টাকা দাম নেবে। তো এখানে দামটি নিল 300 টাকা। তো কফিটা কেনার পর কিন্তু অনেক দুঃখ পেলাম, এত টাকা দিয়ে একটি কফি খাবো। অনেক জল পিপাসা পেয়েছিল, জল কিনতে যাচ্ছি, জলের দাম বলছে 100 টাকা। তারপর যেটা কফি খাই, কফি কেনা বিল করার পর দেখি 300 টাকা হলো। 300 টাকা চলে গেল। তো এখন কফিটা খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। আস্তে আস্তে প্লেনের ভিতরে যাচ্ছি।
এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি প্লেনের ভিতরে। বাইরে থেকে কিন্তু প্লেনটা দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু জানি না প্লেনটির ভিতরে কত সুন্দর লাগবে দেখতে। এটা হলো এয়ার ইন্ডিয়া, এটাতেই আমি যাব এখন কলকাতা টু আগরতলা। প্লেনের ভিতরে ঢুকতেই দেখি বড় একটি প্লেন। তো প্লেনের দুই সাইডে রয়েছে 3টি করে সিট। আমি এখন সিট খুঁজছি, আমার সিট হলো 27C। তো খুঁজতে খুঁজতে আমি অনেক দূর চলে এসেছি। এখন আমি খুঁজছি আমার সিটটি কোথায় রয়েছে। তো সিট আপাতত আমি পেয়ে গেছি। আমি এখন আমার সিটে বসে প্রায় 1 ঘন্টা মতো আকাশে থাকার পর আমি এখন চলে এসেছি ত্রিপুরা আগরতলা মহারাজ বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটি কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর লাগছে, জানি না ভিতরে আরও কত সুন্দর রয়েছে। বলতে বলতে ভিতরে পৌঁছে গেছি এয়ারপোর্টে। কিন্তু ওয়াও, অনেক সুন্দর ডেকোরেশন ছিল এয়ারপোর্টটির ভিতরে। দেখতে পাচ্ছ তোমরা এখানে টবে কত ধরনের গাছ লাগানো রয়েছে। আমি এখন এয়ারপোর্টে লিফটে করে নিচে নামছি। তো নিচে নামতেই দেখি ওটা সাইডে বাঁশের অনেক কিছু করে রাখা রয়েছে, পাখির বাসার মতন অনেক কিছু। এগুলোর নাম জানি না হয়তো। খুব ভালো লাগছে পুরো বাঁশ। এগুলো হলো ত্রিপুরার আশ্চর্য সব জিনিস। ত্রিপুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে, এগুলো সব বাঁশের তৈরি। এখানে ওয়েলকাম জানানো রয়েছে। এটাই হলো সেই ত্রিপুরার মহারাজ বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি হলো মহারাজ বীর বিক্রম, এর হয়তো মূর্তি হবে, হয়তো আমি জানি না। অনেক সুন্দর লাগছে। এখানে আমার ভাই এসেছিল আমাকে আনতে। এখানকার যে ডেকোরেশনগুলো আছে কিন্তু অনেক সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এয়ারপোর্টে কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগছে, তোমাকে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এয়ারপোর্টটির ডেকোরেশনটা কিন্তু অনেক ভালোই ছিল, দূর থেকে অনেক ভালো লাগছে। তো টাটা বাই বাই বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে বেল আইকনটি দাবিয়ে। সবাইকে টাটা বাই বাই। এখন আমি রুমে যাব। রুমে জন্য আমি অটো বুক করেছি, অটো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তো প্লিজ একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। তোমার একটা সাবস্ক্রাইবে হয়তো কিচ্ছু হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। প্লিজ বন্ধু।